আকাশ থেকে ঝরে পড়া বরফে পুরো শহরটা যেন সাদা চাদরে ঢেকে গিয়েছিল। কিন্তু সেই তীব্র ঠান্ডার মধ্যেও ১০ বছরের ছোট্ট কাশিমের গায়ে ছিল শুধু একটি পুরনো ছেঁড়া কম্বল। কাশিমের এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। সে একেবারে একা ছিল। সে ছিল একজন এতিম। কাশিম শহরের সবচেয়ে ধনী ও নিষ্ঠুর ব্যবসায়ী হাসিমের ঘোড়ার আস্তাবলে কাজ করত। ঘোড়ার ময়লা পরিষ্কার করত, আর সে আস্তাবলের এক কোণেই পড়ে থাকত। বিনিময়ে সে পেত মাত্র ২টা শুকনো রুটি, তাও তখনই যখন তার মালিক হাসিমের মন ভালো থাকত। একদিন রাতে তার ক্ষুধা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে কচুরি পানার মতো ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপে খাবারের খোঁজ করতে লাগলো। হয়তো কোনো ধনী মানুষের ফেলে দেওয়া খাবার পাওয়া যাবে এই আশায়। ঠিক তখনই তার চোখে পড়ল একটা চকচকে জিনিস, একটা রূপার মুদ্রা। হয়তো কোনো পথিকের পকেট থেকে এটা পড়ে গেছে। এটা দেখে কাশিমের বুক ধক করে উঠল, কারণ ওই একটা মুদ্রা দিয়েই সে পুরো এক সপ্তাহ পেট ভরে খেতে পারত। সে ধীরে ধীরে রূপোর মুদ্রাটার দিকে হাত বাড়ালো, কিন্তু ঠিক যখন তার আঙ্গুল সে রূপার মুদ্রায় স্পর্শ পেল, তখনই তার মৃত বাবার শেষ কথাগুলো তার মনে ভেসে উঠল। তার বাবা মৃত্যুর আগে বলেছিল, বাবা কাশিম, ক্ষুধায় মরে যাওয়া মেনে নিও, কিন্তু ধৈর্য কখনো ছেড়ো না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের এমন কিছু দেন যা তারা কল্পনাও করতে পারে না। এই কথা মনে পড়তেই কাশিম একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করল, আর সেই মুদ্রাটা না নিয়ে সেখানেই ফেলে রেখে আবার তার ছেঁড়া কম্বলের মধ্যে গিয়ে শুয়ে পড়ল। এটাই ছিল তার জীবনের প্রথম বড় পরীক্ষা। পরের দিন তার মালিক হাসিমের বাড়িতে এক অদ্ভুত দরবেশ এলো, যার চোখ এত উজ্জ্বল ছিল যে কেউ তার দিকে তাকিয়ে থাকতে পারত না। সে এক এক করে সবার কাছে গিয়ে একটা প্রশ্ন করছিল, তোমাদের মধ্যে কে আছে যে আমাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে পারবে? তখন হাসিম হেসে বলল, তোমার সোনা লাগবে নাকি রূপা লাগবে? আমার কাছে সব আছে, কিন্তু আমি বিনা দামে কিছু দেই না। এ কথা শুনে তখন দরবেশ হালকা হেসে কিছু না বলেই চলে গেল। এরপর সেই দরবেশও হাঁটতে হাঁটতে ঘোড়ার আস্তাবলের কাছে এসে দাঁড়ালো, যেখানে কাশিম এক আহত ঘোড়ার পায়ে কাপড় বেঁধে দিচ্ছিল। তখন কাশিমকে দেখে সেই দরবেশ আবার সে একই প্রশ্ন করল, বাবা, তোমার কাছে কি এমন কিছু আছে যা তুমি আমাকে দিতে পারো? কাশিম লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, বাবা, আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু আমার জীবনটা ছাড়া। তবে যদি আপনার ক্ষুধা লাগে, তাহলে এই আজকের এক টুকরো রুটি আছে, আপনি এটা খেয়ে নিন। এই বলে সে তার সারাদিনের কষ্টের বিনিময়ে পাওয়া একমাত্র রুটিটা দরবেশের হাতে তুলে দিল। দরবেশ সেই রুটি নিয়ে তাকে চুমু দিল এবং কাশিমের মাথায় হাত রেখে তাকে একটা পুরনো মরিচা ধরা চাবি দিল। কাশিম অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? দরবেশের কণ্ঠে অদ্ভুত এক গভীরতা ছিল। সে বলল, এটা তোমার ধৈর্যের বীজ। এটাকে যত্ন করে রাখো। যখন তোমার পরীক্ষা চরম পর্যায়ে পৌঁছাবে, তখন এই চাবি তোমাকে সেই দরজার কাছে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে। কিন্তু মনে রেখো, এই চাবিটা কখনো বিক্রি করবে না, নিজের জীবন গেলেও না। এই কথা বলে দরবেশ চলে গেল, আর কাশিম সে চাবির দিকে তাকিয়ে রইল। সে জানত না এই চাবি তার জীবনে সুখ না এনে ঝড় নিয়ে আসবে। সে রাতে কাশিমের মালিক হাসিমের বাড়িতে চুরি হলো। তার সবচেয়ে দামি হীরা হারিয়ে গেল, যেটা রাজাকে উপহার দেওয়ার কথা ছিল। এবার পুরো বাড়ি তল্লাশি করা হলো, আর যখন সৈন্যরা আস্তাবলে এলো, তখন কাশিমের পকেট থেকে সেই মরিচা ধরা চাবি পাওয়া গেল। এটা দেখে হাসিম চিৎকার করে বলল, এই কি, তুই হীরা চুরি করেছিস? এই চাবি কোথা থেকে পেলি? কাশিম কাঁদতে কাঁদতে বলল, মালিক, আমি চোর না, এটা আমাকে এক দরবেশ দিয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। তাকে মারধর করা হলো এবং শহরের সবচেয়ে ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেওয়া হলো। জেলের অন্ধকার কক্ষে তার দেখা হলো এক বৃদ্ধ বন্দীর সাথে, যার লম্বা দাড়ি আর ভারী শিকল তার পায়ে বাঁধা ছিল। সে কাশিমের হাতে থাকা সেই চাবিটা দেখে অবাক হয়ে বলল, এই চাবি তুই কোথায় পেলি? জানিস এটা কি? কাশিম কাঁদতে কাঁদতে বলল, এটাই আমার দুঃখের কারণ। তখন বৃদ্ধ ধীরে বলল, না, এটা সাধারণ চাবি না, এটা সেই হারানো রাজ্যের গুপ্ত ধন ভাণ্ডারের চাবি। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোকে মৃত্যুর পথ পার হতে হবে। ঠিক তখনই জেলের দরজা খুলে গেল। সৈন্যরা এসে বলল, চলো, রাজা তোমাকে ডেকেছেন। কাশিম অবাক হয়ে ভাবতে লাগলো, একজন এতিম ছেলেকে রাজা কেন ডাকবে? জেলের সে অন্ধকার কক্ষ থেকে কাশিমকে যখন সৈন্যরা নিয়ে রওনা হলো, তখন তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, একজন এতিম, একজন চোর হিসেবে চিহ্নিত ছেলে, তাকে রাজা কেন ডাকছেন
তার পা দুটো কাঁপছিল, বুক ধকধক করছিল, কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে বড় সত্যটা এখন তার সামনে খুলে যাবে, আর এই যাত্রায় তার ভাগ্য পুরো বদলে দেবে। রাজপ্রাসাদে ঢুকতেই কাশিম দেখল চারপাশের ঝলমলে আলো, সোনার ঝাড়বাতি, বিশাল কারুকাজ করা দেয়াল আর পাহারাদারদের কঠোর দৃষ্টি। এসব দেখে কাশিম আরও বেশি ভয় পেয়ে গেল। তাকে সোজা রাজসিংহাসনের সামনে নিয়ে যাওয়া হলো, যেখানে রাজা বসেছিলেন আর তার পাশে বসেছিলেন সে বৃদ্ধ বন্দী যাকে কাশিম জেলে দেখেছিল। রাজা ধীরে ধীরে বললেন, এ ছেলেটাই কি সেই চাবির মালিক? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ মহারাজ, এই সেই ছেলে যার হাতে কোটি টাকার সম্পদ থাকার পরও সে লোভে পড়ে নিজের হৃদয় বিক্রি করেনি। এসব শুনে কাশিম হতভম্ব হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না, তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। রাজা এবার উঠে দাঁড়িয়ে বললেন, তুমি যে চাবিটা পেয়েছ সেটা কোনো সাধারণ চাবি না, এটা আমাদের পূর্বপুরুষদের হারানো ধনভাণ্ডারের দরজার চাবি, যেখানে এমন সম্পদ আছে যা পুরো রাজ্যকে 100 বছর চালাতে পারে। কিন্তু সেই দরজা শুধু তার জন্যই খুলে যাকে আল্লাহ পরীক্ষা করে সত্যিকারের ধৈর্যশীল বানিয়েছেন। কাশিম অবাক হয়ে বলল, আমি আমি তো কিছুই না, আমি তো একজন ঘোড়া রাস্তাবলের কাজের ছেলে মাত্র। তখন সেই দরবেশ যাকে সে প্রথমে দেখেছিল হঠাৎ করে রাজসিংহাসনের পাশে দাঁড়িয়ে পড়ল, আর কাশিম দেখল যে এই দরবেশ আর বৃদ্ধ বন্দী একই ব্যক্তি, শুধু রূপ বদলেছে। তখন সে দরবেশ হালকা হেসে বললেন, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম এই চাবি তোমার ভাগ্য খুলবে, কিন্তু আগে তোমাকে প্রমাণ করতে হবে তুমি লোভী নাকি ধৈর্যশীল। কাশিমের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি সত্যি দেখছে। এরপর রাজা বললেন, আজ থেকে তোমার সামনে 2টা রাস্তা। 1, তুমি এই চাবি দিয়ে ধন ভাণ্ডার খুলবে এবং নিজের জন্য সব সম্পদ নিতে পারবে। 2, তুমি চাইলে এই চাবি রাজ্যের জন্য ব্যবহার করতে পারো, যাতে সবাই উপকার পায়। এখন সিদ্ধান্ত তোমার। এবার পুরো হলঘর নীরব হয়ে গেল। কাশিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে পড়ল সে ক্ষুধার রাত, সে রূপার মুদ্রার কথা, তার বাবার কথা, তার কষ্ট, তার এক টুকরো রুটি, সবকিছু একসাথে তার চোখের সামনে ভেসে উঠল। এরপর সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ধন চাই না, আমি শুধু চাই আমার মতো আর কোনো শিশু যেন ক্ষুধায় কষ্ট না পায়। কাশিমের এই কথা শুনে পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। রাজা হঠাৎ হেসে উঠলেন এবং বললেন, এটাই তো ছিল আমাদের আসল পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে লোভ আছে নাকি সততা আছে। এরপর তিনি ঘোষণা করলেন, আজ থেকে কাশিম শুধু একজন সাধারণ ছেলে না, বরং সে হলো এ রাজ্যের নতুন রক্ষক। এখন থেকে সে এ রাজ্যের মানুষের কল্যাণে আমাদের ধনগুলো যথাযথভাবে ব্যবহার করবে। এরপর সেই দরবেশ কাশিমের হাতে সেই মরিচা ধরার চাবিটা আবার ফিরিয়ে দিলেন এবং বললেন, তোমার ধৈর্যই ছিল আসল চাবি। এরপর কাশিমকে নিয়ে যাওয়া হলো সেই গোপন দরজার কাছে, যেখানে বছরের পর বছর ধরে কেউ ঢুকতে পারেনি। দরজাটা খুলতেই ভেতর থেকে আলো বের হয়ে আসলো, কিন্তু সেখানে সোনারূপার পাহাড় ছিল না, ছিল কৃষি জমির পরিকল্পনা, পানি সংরক্ষণের ব্যবস্থা, স্কুল, হাসপাতাল এবং মানুষের কল্যাণের অসংখ্য নকশা। কাশিম সে মুহূর্তে বুঝতে পারল তার জীবনের আসল সম্পদ কোনো সোনারূপা ছিল না, বরং ছিল তার ধৈর্য, তার ত্যাগ আর তার মানবতা। তার এসব গুণাবলী তাকে একজন এতিম থেকে একজন দায়িত্বশীল মানুষের পর্যায়ে নিয়ে এসেছে। সময় কেটে গেল, কাশিমও বড় হলো, সে রাজ্যের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। কিন্তু সে কখনো সে আস্থা বলে দিনগুলো ভুলেনি, কারণ সেখানেই সে শিখেছিল ক্ষুধা কি, কষ্ট কি আর ধৈর্য কি। আর এভাবে শেষ হলো কাশিমের গল্প, একজন এতিম ছেলের গল্প, যে ধন খুঁজতে গিয়ে আসলে নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পেয়েছিল।